আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে প্রচারণার শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কিছুক্ষণের মধ্যে রাজধানীতে দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিয়েছেন। এরপর ঢাকা মহানগর দক্ষিণের 8টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের সমর্থনে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দর্শক, এই মুহূর্তে বনানী খেলার মাঠে আছেন সহকর্মী মইনুল আহসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মইন, সমাবেশের বিস্তারিত আমাদেরকে জানান। পুনম, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন। ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি বনানী মাঠের খেলার মাঠ যেটি রয়েছে তার বাসার খুব কাছাকাছি এই সমাবেশের স্থানটি, সেখানে এসে উপস্থিত হবেন। মাইকে আয়োজকরা সেই কথাটি বলছিলেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে তার যে নির্বাচনী সংসদীয় এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের বনানী এবং গুলশান থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই নির্বাচনী সমাবেশটি আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই দুটি থানা থেকে নেতাকর্মী, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষের একটা ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। খেলার মাঠটি ইতিমধ্যে ভরে গেছে নেতাকর্মীদের উপস্থিতিতে। অনেকে হাতে ধানের শীষ নিয়ে দলীয় প্রতীক যেটি বিএনপি সেটি নিয়ে এসছেন। দলের চেয়ারম্যান, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সহ নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে এসছেন। আপনি জানেন যে আজকেই হচ্ছে প্রচারণার শেষ দিন। আজকে এটি ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শেষ জনসভা। এছাড়াও সারাদিন সমগ্র ঢাকা শহরে বিএনপির যারা ধানের শীষের প্রার্থী রয়েছে তারা বিভিন্ন সময়ে সকাল থেকেই তারা আজকে শেষ প্রচার মিছিলে তারা অংশ নিচ্ছেন এবং দুপুরের পরে আরো কিছু প্রচার মিছিলের কথা আমরা শুনতে পেয়েছি। আজকে প্রচারণের শেষ দিনটি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগাবার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং আজকের এই সমাবেশটি শেষে আপনি যেমনটি বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে কলাবাগান মাঠ, তারপরে ঢাকা 10-এর যিনি প্রার্থী তার পক্ষে, তারপরে পীরজঙ্গি মাজার মির্জা আব্বাস বিএনপি প্রার্থী তার প্রচারণায় অংশগ্রহণ করবেন। এছাড়া আরো যে সংসদীয় আসন রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সে আরো 5টি, অর্থাৎ আজকে এটি সহ প্রায় 8টি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনি যেমনটি বলছিলাম যে তারেক রহমান রওনা দিয়েছেন। ধারণা করতে কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন এবং আজকের এই সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে এবং সমগ্র দেশের মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য, দলের অবস্থান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন, এমনটাই আমরা ধারণা করছি। পুনম। মঈন, আপনাকে ধন্যবাদ। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী। দাড়িপাল্লা, শাপলাকুলি, রিকশার প্রচারণা, গণসংযোগ, মিছিলে উৎসব আমেজ বিরাজ করছে। জামাত, এনসিপি ও রিকশা প্রতীকের প্রার্থীরা নির্বাচনী প্রচারণার শেষ দিনে বড় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। সকালে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দুপুর 2:30টায় ঢাকা 15 আসনের আগারগাঁও থেকে নির্বাচনী মিছিলে অংশ নেবেন এই আসনের প্রার্থী জামাতের আমির। পরে সন্ধ্যা 7টায় ঢাকার দোহারে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এদিকে রাত 9:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামাতের আমির। বাংলাদেশ টেলিভিশন তা প্রচার করবে। দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রানা, জামাতের আমির সমাবেশে কখন যোগ দেবেন আমাদেরকে বিস্তারিত জানান।
ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর শেরেবাংলা এবং এখানে আদাবর থানা নিয়ে এই ঢাকা 13 আসনের প্রার্থী রয়েছেন মাওলানা মামুনুল হক। 11 দলের জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকে নির্বাচন করছেন। আপনি স্টেজে দেখাচ্ছি যে এখানে স্টেজে দুই পাশে রিকশা প্রতীক রাখানো হয়েছে এবং মোহাম্মদপুরের যে ঈদগাহ মাঠ, এই মাঠটি মূলত কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমাবেশে অংশ নেবেন। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তারা এই সমাবেশে এসে পৌঁছাবেন। এর পরবর্তী সময়ে তারা এইখানে আসলে বক্তব্য দিবেন এবং বক্তব্যের মাধ্যমে তারা দিক নির্দেশনা দিবেন। যেহেতু আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন, আর 2 দিন পরেই 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনের মধ্যে কি কি ধরনের দলের পলিসি থাকবে এই বিষয়গুলো তারা জানাবেন। এবং এখানে যারা বক্তব্য রাখছেন এই সমাবেশে মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা নগর থানার যে সমস্যাগুলো রয়েছে এবং যে ধরনের প্রতিশ্রুতি রয়েছে, এই প্রতিশ্রুতিগুলো তারা তুলে ধরছেন। গণভোটের জন্য হা ভোটের তারা প্রার্থনা করছেন। এছাড়া সার্বিকভাবে এখানে চাঁদাবাজি বন্ধ করা সহ নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখছি, এর পরবর্তী সময়ে 2:30টার দিকে এখানে আগারগাঁও ঢাকা 15 আসন যে প্রার্থী জামাতের আমির শফিকুর রহমান সেখানে নির্বাচনী মিছিলে সমাবেশে যোগ দেবেন। এছাড়াও দুপুরে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া সারা ঢাকা শহরে এনসিপি, খেলাফত মজলিস এবং জামাত ইসলামের যত প্রার্থী রয়েছেন তারাই প্রত্যেক জায়গায় মিছিল করছেন। আজকে যেহেতু সবশেষ নির্বাচনী প্রচারণা, অনেক জায়গায় আমাদের কাছে হয়েছে, মহিলাদের মিছিল হবে, এছাড়া জনসমাবেশ হবে। সব মিলিয়ে রাজধানীতে 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় সরগরম এবং উচ্চপন্থী পরিবেশ বিরাজ করছে। তারা প্রত্যেকটি পাড়া মহল্লাতে যাচ্ছেন এবং ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে তারা আশা করছেন 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে 11 দলীয় জোট ক্ষমতায় আসবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং এই ঢাকা 13 আসনের নির্বাচনী প্রচারণা থেকে এসেছিল সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। উত্তরে নির্বাচনী মিছিল করছেন ঢাকা 18 প্রার্থী এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার খবর। মিজান, আমাদেরকে বিস্তারিত জানান সমাবেশ সম্পর্কে। 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিবের নারী সমাবেশটি মাত্র শেষ হলো। এখন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি প্রার্থী হিসাবে রয়েছেন SM জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে এখানে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব, এই দুজনের মধ্যে মূল লড়াই হবে। এখানে প্রার্থী ছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি এখানে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন, তিনি বগুড়া নির্বাচন করবেন। এই আসনে যে নারী সমাবেশটি এতক্ষণ অনুষ্ঠিত হলো, এখানে এই আসনের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ ও নারী নিপীড়নের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে এবং এই সংগ্রামে এই সমাবেশে অনেক নারী অংশ নিয়েছেন। তারা এখন সবাই মিছিলে যাবেন। এই মিছিলটি উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করে এই মিছিলটি শেষ হবে। এখানে যারা নারীরা অংশ নিয়েছেন তারা বলছেন যে তারা কোনো নিপীড়ন দেখতে চান না, তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন হোক, এটি তারা চাচ্ছেন। এসব নারীদের চাওয়া হচ্ছে যে তারা নিরাপদ বাংলাদেশ চান, যে বাংলাদেশের জন্য 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, যে বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আগামীর সংসদ সদস্য পূর্ণ করেন, এটি তাদের প্রত্যাশা। ঢাকা 18 আসন থেকে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পুনম। হ্যাঁ মিজান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।